আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো 4 জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো করিমগঞ্জে গুণ উৎসবে আসছেন মন্ত্রী পীযূষ। রাজ্যে প্রথম পর্বে গুণ উৎসব অন্যান্য জেলার সঙ্গে করিমগঞ্জেও শুরু হয়েছে বুধবার থেকে, চলবে 6 জানুয়ারি পর্যন্ত। এক্সটার্নাল ইভালুয়েটর হিসেবে আসছেন জনসংযোগ ও জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। করিমগঞ্জ জেলায় মোট 1825টি স্কুলে গুণ উৎসবে সামিল হবে ছাত্রছাত্রীরা। জেলায় মোট 774 জন এক্সটার্নাল ইভালুয়েটর পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকবেন। কাছাড় থেকে 300 জন এবং হাইলাকান্দি থেকে 210 জন এবং করিমগঞ্জে 264 জন বিভিন্ন বিভাগের আধিকারিক, কলেজ অধ্যাপক এক্সটার্নাল ইভালুয়েটর হিসেবে গুণ উৎসবের দায়িত্বে থাকবেন। পাশাপাশি 173 জন লিয়াসন অফিসার নিয়োগ করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ভুল পথে ট্রাক পিকনিক বাসের সঙ্গে মুখোমুখি, মৃত্যু 14 জনের গোলাঘাটে। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল গোলাঘাটে বুধবার সকালে। গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে একটি যাত্রীবাহী বাস একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে 5 জন নারী ও 1 জন নাবালক রয়েছে। গোলাঘাট জেলার দেরগাঁও জেলার বালিজানের কাছে নির্মাণাধীন 10 নম্বর জাতীয় সড়কে 45 জন যাত্রী বাহনকারী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনায় 2 পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। বাসে থাকা 2 পরিবারের সবাই মারা যান। এক পরিবারে ছিলেন 4 সদস্য, অন্য পরিবারে ছিলেন 5 জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। আজকের পরবর্তী খবরটি হলো একদিনে 155 বার কম্পন, জাপানে মৃত্যু বেড়ে 62। একদিনে 155 বার কেঁপে উঠেছে জাপান। ভূমিকম্পে বিধ্বস্ত জাপানের মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন অবধি মৃতের সংখ্যা সরকারি মতে 62। প্রসঙ্গত, সোমবার জাপানের মধ্যাঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.6। এরপর একদিনে মোট 155 বার কম্পন অনুভূত হয় জাপানে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের খুঁজে এখনও অনুসন্ধান চালাচ্ছেন, তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এই মুহূর্তে 31,800 জনেরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন। জাপানের আবহাওয়া সংস্থা নুটো ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে, ফলে উদ্ধার কাজ তীব্রতার সঙ্গে চলছে। জাপানের উপকূলীয় শহর সুজুর মেয়র মাসুহিরো ইজুমিয়া বলেছেন, সেখানকার প্রায় সব বাড়িই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো জাতীয় সড়কের শিলডুবি থেকে 3 কোটি টাকার হেরোইন উদ্ধার, ধৃত মিজো যুবক যুবতী। মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল কাছাড় পুলিশ। মিজোরাম থেকে নিয়ে আসা 3 কোটি টাকার হেরোইন উদ্ধার হলো কাছাড় জেলার শিলডুবি এলাকা থেকে। বুধবার সকালে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিলডুবি এলাকার 306 নম্বর জাতীয় সড়কে কাছাড় পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতা যৌথভাবে অভিযান চালিয়ে একটি MZ-05A 8291 নম্বরের ইন্ট্রা গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে 30টি সাবান কেস উদ্ধার করেছে বাহিনী। বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার করা সাবান কেসগুলিতে প্রায় 600 গ্রাম ওজনের হেরোইন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি হেরোইন পাচারকারী 2 মিজো যুবক যুবতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলো লালুংসাং 43 বছর বয়স ও পাজানো 37 বছর বয়স। তাদের গড় মিজোরামের কলাশিব বিলকাতিতে। বাজেয়াপ্ত করা মাদক দ্রব্যের কালোবাজারের দাম প্রায় 3 কোটি টাকার মতো হবে। মাদকগুলো মিজোরামের চাম্পাই জেলা থেকে নিয়ে আসছে তারা। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে। পুলিশ গাড়িও আটক করেছে। আজকের পরবর্তী খবরটি হলো নয়া পরিবহন আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ময়নারবন্দে ও বাঙ্গায়। কেন্দ্র সরকার প্রস্তাবিত নয়া পরিবহন আইন প্রত্যাহারের দাবিতে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করল অসম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের কর্মকর্তা ও চালক সদস্যরা ময়নারবন্দ IOCর সম্মুখে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মঙ্গলবার। স্লোগান দিয়ে কাঁপিয়ে তোলেন এলাকা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিয়নের কর্মকর্তারা সাফ জানিয়ে দেন, সরকার প্রবর্তিত নয়া পরিবহন আইন মেনে চলা সম্ভব নয়, কেননা তাদের দৃষ্টিতে এই আইন চালকদের স্বার্থ পরিপন্থী।